ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি খুলনার কয়রায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, এই ঘূর্ণিঝড়টি তো একদম উপকূলের দিকে ধেয়ে আসছে, তো এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাগর মূল যে ঘূর্ণিঝড়টির যে কেন্দ্রটি যেটি ধারণা করা হচ্ছে যে সুন্দরবন কেন্দ্রিক এই আঘাতটি আসবে, সেটি আসলে রাতের দিকে সেই আঘাতটি আসতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। তো এর প্রভাবে উপকূলীয় সুন্দরবন ঘেঁষা যেই সব জেলাগুলি রয়েছে, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা, এই তিনটি জেলায় গত ভোররাত থেকেই এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালের দিকে কিছুটা দমকা হাওয়া কম ছিল, এখন আমরা এই মুহূর্তে কয়রায় আছি, এখানে বেশ দমকা হাওয়া চলছে। আর যেই বিষয়টি নিয়ে এখানকার সাধারণ মানুষ আতঙ্ক রয়েছেন, আমার পিছনে একটি বেড়িবাঁধ দেখতে পাচ্ছেন, যে এই ধরনের ইয়েতে ঘূর্ণিঝড় কেন্দ্রিক যে জলোচ্ছ্বাস হয়, সেই জলোচ্ছ্বাসের আশঙ্কায় তারা আছেন এবং এই জলোচ্ছ্বাসের কারণে যদি বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে লোনা পানি তাদের বসতবাড়ি এবং ফসলি জমিতে ঢুকে সে ক্ষতি সাধন করতে পারে। আর এখন জোয়ারের সময় চলছে, জানেন যে এই উপকূলীয় এলাকায় যে নদী খালবিল রয়েছে সেখানে আসলে দিনে দুইবার জোয়ার ভাটার চলে। এখন জোয়ারের সময় চলছে। গত 2 দিনের তুলনায় এখন জোয়ারের সময় স্বাভাবিক যে পানির স্তর থাকে সেই তুলনায় কিছুটা বেশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ধারণা করা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি যখন আঘাত হানবে তখন হয়তো এখানে জলোচ্ছ্বাস হতে পারে, এই ধরনের আশঙ্কা করা হচ্ছে। সাগর, খুলনার কয়রা থেকে জানছিলাম ঝড়ের খবর।